আমরা বিশ্বাস করি বা না করি আমাদের চতুষ্পার্শ্বে যেমন পজিটিভ এনার্জির অস্তিত্ব বর্তমান, যেমন একটা ঐশী শক্তির অস্তিত্ব বর্তমান, ঠিক তেমনভাবেই একটা নেগেটিভ এনার্জি সেটাও কিন্তু আমাদের চতুষ্পার্শ্বে রয়েছে। এই নেগেটিভ এনার্জিকে যখন আমরা ম্যানিপুলেট করতে পারি, যদি কখনো আমাদের বিরুদ্ধে ম্যানিপুলেট করা হয়, যদি কখনো আমাদের উপরে তাদের একটা বাড়তি প্রভাব পড়তে দেখতে পাওয়া যায় যেটা ব্যালেন্সের থেকে বেশি, তখন কিন্তু আমরা এই ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক এনার্জি, কালা জাদু ইত্যাদির সম্মুখীন হয়ে পড়ি। প্রচণ্ড কাকেরা ডাকাডাকি শুরু করেছে এবং সেই ডাক আপনার অস্বস্তির কারণ হয়ে উঠছে এবং এই অস্বস্তি কাটাতে আপনি ঘুম থেকে উঠে পড়লেন। তৃতীয় যে বিষয়টি আপনার উপরে হতে পারে, কারণে অকারণে আপনি রেগে যাচ্ছেন, বাড়ির মানুষদের উপরে আপনার ক্রোধ বাড়ছে, কারণে অকারণে ঝগড়া হচ্ছে, ঝামেলা, অশান্তি প্রতিনিয়ত এটা আপনার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। আপনি ভাবছেন এরকম মানুষ তো আপনি ছিলেন না। হঠাৎ করে কেন এত ইরিটেশন আপনার ক্ষেত্রে হচ্ছে? কেন আপনি এত রেগে যাচ্ছেন? এইরকম বিভিন্ন রকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এই বিষয়টিও অবশ্যই হতে পারে আপনার উপরে ডার্ক এনার্জি কাজ করছে। আপনি নিজের উপর ধীরে, ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। নিজের উপর থেকে আপনার চিন্তা, ভাবনা, প্রচেষ্টা সেগুলি ধীরে, ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। কোনো না কোনোভাবে আপনি সিস্টেম থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। আমরা বিশ্বাস করি বা না করি আমাদের চতুষ্পার্শ্বে যেমন পজিটিভ এনার্জির অস্তিত্ব বর্তমান, যেমন একটা ঐশী শক্তির অস্তিত্ব বর্তমান, ঠিক তেমনভাবেই একটা নেগেটিভ এনার্জি সেটাও কিন্তু আমাদের চতুষ্পার্শ্বে রয়েছে। এই নেগেটিভ এনার্জিকে যখন আমরা ম্যানিপুলেট করতে পারি, যদি কখনো আমাদের বিরুদ্ধে ম্যানিপুলেট করা হয়, যদি কখনো আমাদের উপরে তাদের একটা বাড়তি প্রভাব পড়তে দেখতে পাওয়া যায় যেটা ব্যালেন্সের থেকে বেশি, তখন কিন্তু আমরা এই ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক এনার্জি, কালা জাদু ইত্যাদির সম্মুখীন হয়ে পড়ি। এগুলির দ্বারা আমরা গ্রস্ত হয়ে পড়ি, এগুলির প্রভাব আমাদের উপরে বাড়তে দেখতে পাওয়া যায়। কখনো মানুষের অতিরিক্ত কুনজর, হিংসা, ঈর্ষা, দ্বিধা, দ্বন্দ্ব, দেশ ইত্যাদির কারণে, কখনো নেগেটিভ এনার্জিকে আপনার বিরুদ্ধে ম্যানিপুলেট করা হয়, কেউ ক্ষতি করবার চেষ্টা করেন, ইত্যাদির কারণে আমরা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, ডার্ক এনার্জি, নেগেটিভ এনার্জি ইত্যাদির সম্মুখীন বা শিকার হয়ে পড়ি। তখন আমাদের জীবনে এদের প্রভাব ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এবং চতুর্দিক থেকে আমাদের জীবন যেন অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে শুরু করে। আমাদের এই সিরিজটি মূলত ব্ল্যাক ম্যাজিক, তার প্রতিকার, তার প্রতিবিধান, কিভাবে ক্ষতির শিকার হতে পারি আমরা, এই সমস্ত বিষয় নিয়ে। ইতিমধ্যেই ২টি ভিডিওতে আমরা কিভাবে আপনি বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার উপরে, কিংবা আপনি কোনো নেগেটিভ এনার্জির শিকার হয়ে রয়েছেন, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তার সঙ্গে, সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে ব্ল্যাক ম্যাজিকের এক্সপেরিয়েন্স সেটা আমি শেয়ার করেছি ২য় ভিডিওটিতে। আজকে আমরা আরও কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলির মাধ্যমে আপনি বুঝতে পারবেন, যেগুলি পারিপার্শ্বিক বিষয়, যেগুলির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন। প্রথমত আপনি দেখতে পাবেন আপনার চারপাশে বিভিন্ন রকম এমন ঘটনা ঘটছে যেগুলো খুব একটা ন্যাচারাল নয়। প্রচণ্ড কাকেরা ডাকাডাকি শুরু করেছে এবং সেই ডাক আপনার অস্বস্তির কারণ হয়ে উঠছে এবং এই অস্বস্তি কাটাতে আপনি ঘুম থেকে উঠে পড়লেন। এই অতিরিক্ত কাকের ডাক, এটা কিন্তু ইন্ডিকেশন হতে পারে আপনার উপরে কিছু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এবং আপনার সামনের দিনে আপনার সঙ্গে কোনো বড় নেগেটিভ ইভেন্ট ঘটতে পারে, আপনার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। সাবধান হতে হবে আপনাকে। দ্বিতীয় বিষয়টি হলো, আপনার বাড়িতে যে চারা গাছগুলি ছিল, টবে যে গাছগুলি লাগিয়েছিলেন, রেগুলার জল দেওয়া সত্ত্বেও সেগুলি শুকিয়ে যাচ্ছে, কিংবা সেগুলির পাতা অন্য ধরনের কোনো কালার চলে আসছে, পাতাগুলির মধ্যে কোনো ইনফেকশন হয়েছে, পাতাগুলি নষ্ট হচ্ছে, গাছটি নষ্ট হয়ে যাচ্ছে, গাছে ফুল হতো, ফল হতো, সেই ফুল ফল হওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে।
এটাও কিন্তু হতে পারে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্টের ইন্ডিকেশন। অর্থাৎ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক, ডার্ক ম্যাজিক ইত্যাদি কিছু করা হয়েছে বা আপনি নেগেটিভ এনার্জির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার প্রভাব হতে পারে এই ঘটনা। তৃতীয় যে বিষয়টি আপনার উপরে হতে পারে, কারণে অকারণে আপনি রেগে যাচ্ছেন, বাড়ির মানুষদের উপরে আপনার ক্রোধ বাড়ছে, কারণে অকারণে ঝগড়া হচ্ছে, ঝামেলা, অশান্তি প্রতিনিয়ত এটা আপনার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। আপনি ভাবছেন এরকম মানুষ তো আপনি ছিলেন না। হঠাৎ করে কেন এত ইরিটেশন আপনার ক্ষেত্রে হচ্ছে? কেন আপনি এত রেগে যাচ্ছেন? এইরকম বিভিন্ন রকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। চতুর্থত, রাত্রিবেলা ভয়ঙ্কর কুকুরের চিৎকার আপনার বাড়ির আশেপাশে। মনে হচ্ছে কুকুররা প্রচণ্ডভাবে দুঃখগ্রস্ত, কোনো কারণে ভীষণভাবে কাঁদছে কুকুরগুলো। এটা হতেই পারে আপনার জীবনে কোনো নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে তার ইন্ডিকেশন। হতেই পারে আপনার বাড়িতে কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। হতেই পারে আপনি কোনো বিষয়ের দ্বারা ভীষণভাবে ভারাক্রান্ত হতে পারেন। হতেই পারে আপনি কোনো বিষয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আগামীর অল্প কিছুদিনের মধ্যে। ষষ্ঠত যে বিষয়টি আপনার সাথে ঘটতে পারে, কারণে অকারণে বাড়ির মানুষজন অসুস্থ হয়ে পড়ছে এবং অকারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ভীষণ হিসেব করে খরচা করছেন, ভীষণ চিন্তাভাবনা করে খরচা করছেন, কিন্তু আল্টিমেটলি দেখতে পাওয়া যাচ্ছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কোনোভাবেই রাখতে পারছেন না। আপনার মনে হবে সবকিছুই যেন আপনার চিন্তাভাবনার বাইরে চলছে। কোনো বিষয়ের উপরে, কোনো ঘটনার উপরে যেন আপনার নিয়ন্ত্রণ নেই। এই বিষয়টিও অবশ্যই হতে পারে আপনার উপরে ডার্ক এনার্জি কাজ করছে। আপনি নিজের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। নিজের উপর থেকে আপনার চিন্তা, ভাবনা, প্রচেষ্টা সেগুলি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। কোনো না কোনোভাবে আপনি সিস্টেম থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন। কোনো না কোনোভাবে নিজের উপর নিজেই যেন নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। সপ্তম যে ঘটনাটি ঘটতে পারে সেটি হলো অস্বস্তি। কোনো কারণ নেই, কোনো বিষয় নেই, কোনো ঘটনা নেই, কোনো রকম প্রভাবক নেই। কিন্তু কেন যেন আপনার ঠিক মনটা কেমন কেমন লাগছে। মনের মধ্যে যেন একটা কুডাক, মনের মধ্যে যেন একটা ভয়, একটা অশান্তি, একটা হালকা আতঙ্ক কাজ করছে। বুঝে উঠতে পারছেন না কি ঘটছে, কি ঘটতে চলেছে। মনটা কেন এত আনচান আনচান করছে। কিন্তু এটাও হতে পারে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্টের নির্দেশ। অষ্টমত যে ঘটনাটি ঘটতে পারে, খালি ভুলে যাচ্ছেন। হাতে করে ফোনটা নিয়ে বেরোতে যাবেন, কিন্তু সেই ফোনটা কোনো কারণে কোথাও রেখে ফেললেন। বাড়ি থেকে বেরিয়েছেন, ঘড়ি নিতে ভুলে গেলেন। বাড়ি থেকে বেরিয়েছেন, কলমটা খুব দরকার, কিন্তু কলমটা নিতে আপনার মনে নেই। বাড়ি থেকে বেরিয়েছেন যে কাজটা করতে, যে বিষয়ের দ্বারা, যে বিষয়ের মাধ্যমে সেই কাজটি করবেন। হয়তো পরীক্ষা দিতে যাচ্ছেন, অ্যাডমিট কার্ডটা নিতে ভুলে গেলেন। হয়তো কোনো একটা বিশেষ কাজে যাচ্ছেন এবং সেই কাজটার সঙ্গে সম্পর্কযুক্ত যে বিষয়, সেটাকেই আপনি ভুলে গিয়েছেন। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। সুতরাং আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, আপনি নেগেটিভ এনার্জির মধ্যে পড়েছেন। কোনোভাবে আপনার উপরে অশুভ শক্তির কুপ্রভাব কাজ করছে। সেগুলিকে কিভাবে উপলব্ধি করবেন সেই সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এর ইম্প্যাক্ট কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে, এর প্রভাবে আপনার জীবনে কোন দিক থেকে ক্ষতি আসতে পারে সেই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করব বেশ কতগুলি পদ্ধতি যার মাধ্যমে আপনি নিজেকে এই অশুভ শক্তির প্রভাব থেকে নিশ্চিন্তে দূরে সরিয়ে রাখতে পারেন। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে। তবে তার আগে একটি মানবিক আবেদন আপনাদের কাছে, একটা ছোট্ট অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন বাবলু কারক, 12/11/1986, সময় 16টা 17, অর্থাৎ বিকেল 4টে 17, স্থান কলকাতা। আর্থিক উন্নতি কেন হবে? বাবলুবাবু, জন্মকুণ্ডলী অনুসারে কিছু কিছু কুণ্ডলী আমরা এমন পাই যেখানে আর্থিক উন্নতিটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সারাটা জীবনই স্ট্রাগল, বাধা, বিপত্তি এগুলি দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। 2026 সালের জুন মাসের পর থেকে ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই 2025 এবং 26-এর জুন পর্যন্ত সময় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনে বিপদ আসতে পারে, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ভীষণভাবে নিজের উপরে খেয়াল রেখে চলার চেষ্টা, এটা কিন্তু আপনাকে করতেই হবে। অত্যন্ত নজরে রাখতে হবে নিজেকে। সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে, খেয়াল রাখতে হবে চলার পথের প্রত্যেকটা মুহূর্তে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद दक्षिणा कालिका परिषदाय स्वाहा।